হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। মাঘী পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়িতে নারায়ণ পুজো, সেই জন্য সকাল সকাল স্নান সেরে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। তো চলো বাপের বাড়িতে যাব, পুজোর সব মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কী করছি, কতটা আনন্দ করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাপের বাড়িতে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ओम ते भूता जे भूता समस्तिदा जे भूता विघ्नकर्ता विघ्नविश्व स्वरूपा ओम फट ओम फट ओम फट ओम फट ओम फट स्वाहा ओम रं शशरिरं तमः स्वाहा ओम परं शिवं सुषमा भवते ओम चलो स्वाहा स्वाहा। দিদা ঠাকুরের ভোগ রান্না করছিল আর মাসিমণি দিদাকে হেল্প করছিল। তো দুজনে মিলেই ব্যস্ত ছিল, তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। তো মেনুতে কী ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই যে করে ফুটে প্রথম গণেশ ঘটে এতকে এতকে লায় প্রবাসরে গায়ক বন্দিয়া গায় গণরায় কখন গভীর গুণ বরে বাম রঙ্গে যোগপাটা কপালে ভাস্কর ফোটা মুশি কোপা বাহন যোগধারী তুমি সর্বা ধর্ম ধর্ম পরিধান দিব্য চর্ম তবতত্ত্ব বলিতে না পারি স্বর্গর সকল ভূমি নিস্তার কারণ তুমি গণপতি দেবের প্রধান একদন্ত গজনন ব্রহ্মরূপ সনাতন কিঞ্চনের জনের দয়াবান জপিয়া পরমানিধে না পায়ে ধ্যানেতে বিধি তবতত্ত্ব আদি দেবর আদি মহিমাতে মস্ত হয়ে রাতুর চরণেতে সকল দেবতা আগে পুজে আমি অতিমূল মতে না জানি ভক্তি স্তুতি কর দূর তুমি সংসারের সার তোমা বিনা কেবাকার নিস্তারিতে আছো এ ঠাকুর আগম পুরাণেতে তবতত্ত্ব না পেয়ে অচলন্তে করিলাম সন্ধান গণেশের চরণে আসে রচিল কীর্তুক দাসী লাইকে করিবা কল্যাণ লাইকে তোমার রাজ পুরব মনের রাজ রামে আছে দেবের মঙ্গল রাখিছিল ফুলিয়া ভান্ডার পুলিলিঙ্গা পূর্ণ করে দিল পুনর্বার পূর্ণ করে পুলিলিঙ্গা সাধুর নন্দন নৌকালে নিজ দেশে করিল গমন দেবের চরণে মম ভরসা কেবল দিল শিব রামের অর্থ দেশে করি মনে বাইরে নৌকায় রাত্র দিনে পুলিলিঙ্গা পূর্ণ করে দিয়েছে এবার আসছে নিজ দেশে করি মানে বাইরে নৌকায় রাত্র দিনে অর্ধপথে হইল উপনীত ফকিরের দেশে হইয়া নদী সঞ্জালিয়া দিতাটা করে ঠাকুর অতরিত মাঝপথে যে সত্যনারায়ণ ফকির থেকে জিজ্ঞাসা করছে তোমাদের তোমার কি আনছো
শুনো ভাই সদাবার পুরী দিলা মনোহার কি দ্রৌপদ লইয়া যাও শুনি সদাগর বলে ভাই লতা পাতা লইয়া যাই কোন কাজে দিদাতে আপনি মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সত্যদেবের সামনে ভগবানের সামনে মিথ্যা কথা বললে এটা ভগবান সত্যি করে সেই লতা পাতা সদাগর বলে ভাই লতা পাতা লইয়া যায় কোন কাজে দিদাতে আপনি কিছু দই বাকি যাচ্ছে থেকে ভরা। মেনুতে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি আর পাঁপড়। এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে।